কথায় আছে আদা সকল রোগ নিরাময়ের দাদা। আদায় রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি। এতে সব বয়সের মানুষই আদা খেতে পারে। আদা বাচ্চাদের বিশেষ করে মধুর সঙ্গে আদা মিশিয়ে খাওয়ালে তাদের দ্রুতই ঠান্ডা সর্দি ভালো হয়ে যায়। আমাদের দেশে যে পরিমাণ আদার প্রয়োজন আমাদের তার বেশিরভাগই আমদানি করে চাহিদা মেটাতে হয়, কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে জায়গা পড়ে আছে যেসব জায়গায় বিশেষ করে আদা ছায়াযুক্ত জায়গা পছন্দ করে। এই ছায়াযুক্ত জায়গা বিশেষ করে আমবাগান, মেহগনি বাগান বা বাড়ির আশেপাশে জায়গাগুলো ব্যবহার করে বস্তায় আদা চাষ করতে পারি। এই বস্তায় আদা চাষ করার মাধ্যমে আমরা আমাদের আদার চাহিদা পূরণ করতে পারি। বস্তায় আদা চাষের জন্য আলাদা করে জমির প্রয়োজন নেই। এপ্রিল-মে মাস আদা লাগানোর উপযুক্ত সময়। আদার ভালো ফলন পেতে হলে প্রতি বস্তায় মাটি 10 কেজি, গোবর সার 5 কেজি, ভার্মিকম্পোস্ট 2 কেজি, টিএসপি 20 গ্রাম, এমওপি 10 গ্রাম, কার্বোফুরান 10 গ্রাম, ছাই 1 কেজি মিশিয়ে নিতে হবে। আদা লাগানোর পূর্বে বীজ শোধন করে নিতে হবে। পাতা ঝলসানো ও কন্দপচা রোগ আদা চাষে প্রধান প্রতিবন্ধকতা। লাগানোর পূর্বে বীজ শোধন ও নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করে এ সকল রোগ সহজেই দমন করা যায়। পরিপক্কতা লাভ করলে সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আদা তোলা যায়। এভাবে বস্তায় আদা চাষ করে আমরা পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে পারি।